কি ভাবি, তোমার কইছিলাম না শিউলি দেখতে অনেক সুন্দর, একদম পরীর মতো? কি সত্যি কইছিলাম? সেটাই তো দেখতেছি। কি দেবর ভাবি মিলা কি গুনগুন করতেছো? না ভাইজান, কিছু না। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, মেয়ে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকলে ওরা জিজ্ঞেস করতে পারেন। আমরা আর কি জিজ্ঞাসা করব? যে তারে নিয়ে সংসার করব সেই তো সবকিছু জিজ্ঞাসা করে আমাদের নিয়ে আসছে। শুধু এইটুকু পরীক্ষা করি যে মেয়ে বোবা কিনা। তোমার নামটা বলো তো। মোসাম্মদ শিউলি আক্তার, আর বাবার নাম মোহাম্মদ কামরান তরফদার। বাহ, মিথ্যা মাশাআল্লাহ কথা। মাশাআল্লাহ। তাহা মিথ্যা কথা। এই মাইয়ার আসলে কোনো বংশ পরিচয় নাই। আপনি কে? আমার নাম বশির মিয়া, এই গ্রামেই আমার বাড়ি। শিউলিরে আমার ছোট ভাইয়ের জন্য বলছিলাম, কিন্তু শিউলির মা রাজি হয় নাই। আমার ছোট ভাইয়ের নাকি চরিত্র খারাপ, অথচ মিথ্যা বংশ পরিচয় দিয়া এই মাইয়ার সাথে আপনার ভাইয়ের বিয়া ঠিকই দিতাছে। বশির, খবরদার কইলাম, এই হ্যাঁ না এসে কোনো ঝামেলা করবি না। হন আস্তে খালা, সবকিছু জানা দরকার, বংশটা জানা দরকার। কিরে সবুজ, তুই না কইছিলি যে শিউলিরা উচ্চ বংশের, অনেক বড় বংশের, তারা তরফদার বংশের মাইয়া। এই লোক কি বলে? ভাইজান মানতাছি আমরা খান বংশ, আর শিউলির বংশ যেটাই হোক না কেন, এই যুগে আইসা বংশ পরিচয় নিয়ে কে পড়ে থাকে? চুপ কর! তোর কাছে বংশ পরিচয় বড় না হইতে পারে, আমার কাছে বংশ পরিচয় অনেক বড়। এই আপনি বলেন তো, কাহিনী কি? শিউলি কি কামরান তরফদারের মেয়ে না? জি না, মেয়ে ঠিক আছে কিন্তু রক্তের না। কামরান তরফদার শিউলির পেটে থাকতেই শিউলির মা এই বাড়িতে বিয়া করে আনছিল। শিউলির শরীরে খুনির রক্ত। কি গো শিউলির মা, আমি কি মিথ্যা কথা কইলাম? আম্মা, মনে সব কি কথা কইতাছে? আমার শরীরে খুনির রক্ত মানে? হ্যাঁ, তোমার মায়ের প্রথম স্বামী বিল্লাল শেখ, সে তো খুনের দায়ে ফাঁসিতে ঝুলছে তোমার জন্মের বহুত আগে। কামরান তরফদার দয়া কইরা তোমার মারে এই বাড়িতে বিয়া করে আনছিল, তাই তোমার কোনো বংশ পরিচয় নেই। তুমি খুনির মাইয়া, তাই তোমার বংশ খুনির বংশ। তারপরে যদি এই মাইয়ারে আপনার ভাইয়ের সাথে বিয়া দিতে চান তাহলে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমি জায়গা। না না, এই বিয়া হইব না। ভাইজান এসব তুমি কি কইতাছো? আমি ঠিকই কইতাছি, একটা খুনির মেয়ে একটা বংশ পরিচয়হীন মেয়ের সাথে তোর বিয়া হইতে পারে না। ভাইজান শিউলির বংশ পরিচয় যেটাই হোক না কেন, ওর সবচাইতে বড় পরিচয় ও একটা মানুষ। আর তার থেকে বড় কথা হইলো আমি শিউলিরে ভালোবাসি। তোর এই ভালোবাসা আজকা এই মুহূর্ত থেকে এই নদীর পানিতে ফালাই দিবি। কোন খুনির রক্তের মাইয়া আমগো ঘরের বউ হইতে পারে না। অসম্ভব ভাইজান, আমি শিউলিরে ভালোবাসি। আমার যদি বিয়ে করতে হয় আমি শিউলিরে বিয়ে করব। আর এই যে বংশ পরিচয়ের কথা কইতাছো না, তোমার বংশ পরিচয় নিয়ে তুমিই থাকো। চুপ, একদম চুপ। আমার কথার উপরে কোনো কথা চলবে না। আয়, চল ভাইজান, চল ভাইজান, ভাইজান, চল। ভাইজান। শিউলি, তোমার সামনে এসে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নাই। আমার উচিত ছিল আমার ভাইজান আর ভাবির সামনে তোমার হাতটা ধরে রাখা, কিন্তু সেটা আমি পারি না। তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। তোমার এই হাত আমি আর ছাড়তে চাই না। চলো শিউলি, আমরা দুজন পালাইয়া যাই এই সমাজ থেকে অনেক দূরে।
যেখানে তোমার বংশমর্যাদা কোনো কিছু কোনো বাধা হইব না। চলো শিউলি। হাসারো সবুজ, হাসারো। আমি কোথাও যেতে পারবো না, কোথাও না। যে মা এত কষ্ট করে আমারে মানুষ করছে, এত যন্ত্রণা বুকে চাপা দিয়ে আমারে বড় করছে, আমার নিজের সুখের লেগে আমি অন্য কোথাও গিয়ে পাড়ি জমামু, এটা তো আমি করতে পারুম না। তুমি আমার ক্ষমা করে দাও সবুজ। শিউলি, এসব তুমি কি কইতাছো? তুমি কি সবকিছু ভুলা গেছো? আমার যে কথা দিছো সেই কথা তুমি ভুলা গেছো? আমরা দুজন যে একসাথে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন তুমি ভুলা গেছো? শিউলি, তোর মনে আছে আমরা দুজন যে একসাথে স্বপ্ন দেখছি না? হ্যাঁ, কোন একটা খোলা বারান্দায় একসাথে কোন একটা চাঁদনি রাইতে জ্যোৎস্না দেখুন, কোন এক টিনের চালের নিচে বৃষ্টির টুকটুক শব্দ শুনুম একসাথে। আমাকে সেসব স্বপ্ন এগুলো কি পূরণ হইব না? না সবুজ, কোনো স্বপ্নই পূরণ হইব না। তুমি তোমার ভাই ভাবির পছন্দ করা মাইয়ারে বিয়া করো। তুমি কেন আমার মতো নাম পরিচয়হীন এক মাইয়ারে বিয়া করবা? সবাই হাসবো, সবাই কইবো ওই দেখ কান বাড়ির ছেলে একটা কোনের মাইয়ারে বিয়া করছে। তো তুমি না এইসব কষ্ট সহ্য করতে পারবা না। এইসব কষ্ট সহ্য করতে না পাইরা 2 দিন পর ঠিকই তুমি এই রাগ আমার উপরে উঠাইবা সবুজ। তুমি চইলা যাও। না শিউলি, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমার নাম, পরিচয়, বংশমর্যাদা এগুলার তো ভালোবাসি নাই। আমার আম্মা আমার বিয়ে ঠিক করতেছে। আমি চাই তুমি তোমার ভাই ভাবির পছন্দ করা মাইয়ারে বিয়ে কইরা সুখী হও। শিউলি, তুমি যদি আমার জীবনে না থাকো আমি তো বাইচাই থাকুম না। বিয়ে তো অনেক দূরের কথা। কিন্তু আমারে বাঁচতে হইব। তোমার লগে বাঁচতে না পারি, কিন্তু তোমারে ছাড়া আমার বাঁচতে হইব। আমি আমার মায়ের একমাত্র সন্তান। সবুজ, তুমি জায়গা থেকে চলে যাও। তাহলে এটাই কি তোমার শেষ কথা? এটাই কি তোমার মনের কথা? হ, এইটাই আমার শেষ কথা, এইটাই আমার মনের কথা। যাও। ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো আমি এখান থেকে চইলা যাই, আমি এখান থেকে চইলা যাইতেছি। তবে আমি যাওয়ার আগে তোমার একটা কথা সাফ সাফ জানাইয়া দিয়ে যাইতেছি। এই দুনিয়াতে যদি কেউ তোমার স্বামী হয়, তোমার স্বামীর নাম হইব সবুজ খান। এই দুনিয়াতে তুমি জন্ম নিছো শুধু আমার জন্য। আর তুমি যদি এই দুনিয়াতে আমার না হও, তাহলে তোমার মৃত্যুটাও হইব আমার জন্য। কথাটা মনে রেখো। কি হয়েছে? শরীর খারাপ? জ্বর আইছে নাকি? শুয়ে আছো কে? মন খারাপ? তো মন খারাপ করে থাকলে কোনো লাভ নাই। দেবরের লেগে যতই কান্দো, ওই মাইয়ার আমাকে বাড়িতে আনুম না। যে মাইয়ার বাপের ঠিক নাই, বংশের ঠিক নাই, সেই মাইয়ার আমি ঘরে আনুম না। ওই সবুজ, এই সবুজ, জি ভাইজান। এদিকে আয়। শোন, টাকাটা কি করতেছো? একটা ভালো অফার আছে, এই অফারটা তুই নিয়ে নিবি। ওই পারে ওই আজমত দালালের লগে কথা হয়েছে, মালয়েশিয়া ভালো একটা চাকরির অফার আছে। তুই মালয়েশিয়া চলে যাবি, আমি তোর বিদেশ পাঠাই দিব। কি কইতাছো ভাইজান? আমি বিদেশ চলে যাবো? হ্যাঁ, বিদেশ চলে যাবি। বিদেশ গেলে তুই ওই মায়ের ভুলে যাবি, নাহলে তুই মায়ের ভুলবি না। আর একটা কথা তুই মনে রাখিস, আমার জীবিতকালীন অবস্থায় আমি ওই মায়ের লগে তোর বিয়া দিব না, এটা তুই মনে রাখিস। ঠিক আছে ভাইজান, আজ পর্যন্ত তোমার কোনো কথাই তো আমি ফালাইনি। আমি একটু ভাইবা দেখি। কোনো ভাবাভাবি নাই, আমি যেটা কইছি এটাই সঠিক কথা, এরপরে আর কোনো কথা নাই। কিরে,
চুপ করে আসোস কেন? যা, আমি তোর ভিসার ব্যবস্থা করতেছি। যখন কমু তখন তুই বিদেশ চলে যাবি। আমার কথার উপর একটা কথা কবি না। যা, আমি তোর ভিসার ব্যবস্থা করতেছি, যা। আমার কথার জন্য কোনো নড়চড় না হয়, কথাটা মনে রাখিস। এই ওষুধ খেবা? জ্বর আইছে তোমার? ডাক্তার ডাকুম? একটু ওষুধ দেবো, ওষুধ খেলে ঠিক হয়ে যাবো। এইভাবে খাওন দাওন ছাইরা দিয়া টিকা দিকা মরারছে, একটা কাজ করি, বিষয় না দেই, খাইয়ে একবারে মইরা যা। আম্মা, আমি তোমার একলা রেখে মরতেও পারুম না। তাহলে খাওয়া দাওয়া ঠিক মতো কর, ঠিক মতো ঘুমা। একদিনই চেহারার কি হাল বানাইছস? আয়না একটু নিজের চেহারাটা দেখছস? আম্মা, সবুজ ছাড়া বাঁচতে আমার কষ্ট হইব। ওই নাম ভুলা যা, ভুলেও সবুজের নাম তুই মুখে আনবি না। শুনস নাই সবুজের ভাই ভাবি কি কয়ে গেল? আরে মাইয়া, তোর রূপ আছে, গুণ আছে, কিন্তু তাতে কি, তোর তো বংশ পরিচয় নেই। কামরান তরফদার আমারে বিয়ে করছিল ঠিকই, কিন্তু তুই আমার পেটে আসিলি সেটা অনেকেই জানতো, কারণ ওই খুনির সাথে এই গ্রামের অনেকেরই পরিচয় আছিল। আম্মা, ওনার কবরটা কই হইছে জানো? না, জানি না, আর জানার প্রয়োজনও বোধ করতেছি না। শোন, তুই কি ভাত খাবি? আর যদি না খাস তাহলে কিন্তু আমি বিষ খামু। আরে শিউলির মা, বিষ খাইবা কেন? আমরা থাকতে বিষ খাইবা, এইটা কি হইল? বসির, যা ক্ষতি করার তো করছসই, এখন আবার কি চাস? ওই যে যা চাইছিলাম, তোমার মাইয়ারে আমার ছোট ভাইয়ের লোকে বিয়ে দিতে চাই। আমি আমার মাইয়ারে দরকার পড়লে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব, তাও তো তোর ওই লম্পট ভাইয়ের সাথে আমি আমার মায়েরে বিয়ে দিব। ও মা, বড় বংশে তো বিয়ে দিতে চাইছিলা, বড় বংশওয়ালারা তো নিল না। আপনি কি এই জায়গা থেকে যাইবেন না বটিতে কোপাবো আপনারে? ও মা, এ দেহি বটির ভয় দেখায়, কোপাইতেও পারে। খুনির মাইয়া, সব সময় খুনের নেশা টক বক করে শরীরের মধ্যে। ঠিক আছে, আজকে জায়গা, কালকে আবার আসমুনে। যতদিন তুই বিয়া না করবি ততদিন এরকম শিয়াল কুকুর ঘুরঘুর করতেই থাকবি। তুই সবুজ রে ভুইলা যা মা, আমি তোরে অন্য জায়গায় বিয়া দিব। বিয়াটা কি মুখের কথা? হ্যাঁ, টেকা লাগে না? আচ্ছা, এই আপাতত কিছু টাকা দিলাম, হ্যাঁ, একটা পোলা দেখা মেয়েটার বিয়ে দিয়ে দিই। টাকা? টাকা আপনার কাছে কে চাইছে খান সাহেব? না না, কেউ চায় না, কিন্তু এই টাকার অজুহাতে যেন আপনার মাইয়া এই ঘরের খুঁটি না হয়ে যায়। মেয়ে আমার, চিন্তা আমার। আপনারা আপনার ভাইরে বিয়ে দিবেন, বিয়ে দেন, আমার মেয়েরে নিয়ে আপনাদের ভাবতে হইব না। আহা খালাম্মা, বুঝতেছেন না কেন? আমাকে পোলার ব্যবস্থা তো আমরা করব, কিন্তু আপনার মাইয়ারে তো আগে বিয়া করে শ্বশুর বাড়িতে পাঠাইতে হইব। শোনেন, আমি আজকে খুব ভালোভাবে, খুব ভদ্রভাবে কথাটা কয়ে গেলাম। আপনি এই টাকা নিতে চান না, না নিয়ে, কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার মাইয়ার আমি বিয়ার শাড়িতে দেখতে চাই।
নাইলে আমার থেকে খারাপ আর কেউ হইবে না। কেন আপনারাও কি খুন খারাপই করবেন নাকি? হুম, বংশের মান সম্মান রক্ষা করতে আমি এর থেকে আরো বেশি খারাপ। শুধু শুধু আপনার মাইয়ার বিপদ আপনি নিজেই ডেকে আনতেছেন। আমি চাই না আপনার মাইয়ার কোনো বিপদ হোক। আমি জানি আমার মেয়েরে বিয়ে না দিলে আমার মেয়ে মহা বিপদে পড়বে, আর সেই বিপদটা হয়েছে কি আপনারা। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আমার মায়ের 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিব। যাক, খালাম্মা তাইলে অবশেষে বুঝতে পারছেন, খুশি হইলাম। চলো। যাওয়ার আগে টাকাগুলা নিয়ে যান। শিউলি, এই খবরটা দিতে এত দূরে আসতে হয়? তা আমি না এসে কি করুম? তোমার তো মোবাইল বন্ধ। তুমি না জানাইলেও আমি জানতাম। এমনিতেই 2 দিন পর জানাজানি হয়ে যেত। শিউলি, তুমি ব্যাপারটা সিরিয়াসলি কেন নিতেছো না? তুমি এটা বুঝতেছো না সবাই যে তোমার আর আমার আলাদা করতে চেষ্টা করতেছে? বুঝা কি হইব? আমি তো সেই দিনই তোমারে কয়ে দিছি আমি তোমার লগে কোথাও পালাইতে পারুম না। শিউলি, আমার ভাই ভাবি আমার বিদেশে পাঠিয়ে দিতে চেষ্টা করতেছে। আমি যদি বিদেশে চলে যাই, তোমার মা তো অন্য কোথাও তোমার বিয়া দিয়া দিব। তাই তো করব। এছাড়া আমার আম্মা আর কি বা করতে পারে? না শিউলি, আমি সেটা চাই না। আমি বিদেশেও যাইতে চাই না। চলো না, একটা কাজ করি, আমরা দুজনে মিলা পালাইয়া যাই। সবুজ, আমি আর তোমারে কতবার কমু আমি তোমার লগে কোথাও পালাই যাইতে পারমু না। তুমি কেন বুঝতাছো না? শিউলি, তুমি কি আমার বুঝতেছো? আমার কষ্টটা বুঝতেছো? আমার দম বন্ধ লাগতেছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমার কেমন জানি পাগল পাগল লাগতেছে শিউলি। আর কেউ না জানো, তুমি তো জানো তাই না আমি তোমার কতটা ভালোবাসি। আমারও তো এমন দম বন্ধ লাগে সবুজ, কিন্তু আমি আমার আম্মার কথা বেড়ে যাইতে পারুম না। আচ্ছা, তোমার 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 আম্মার নিয়ে চিন্তা তো। চলো, আমি একটা কাজ করি, আমি তোমার আম্মার সাথে কথা বলি। তার কোনো দরকার নাই। আম্মা সেদিন যেই অপমানটা হইছে, এরপর আম্মা আমারে কোনোদিনও তোমার হাতে তুইলা দিব না। তাইলে তাহলে এখন আমরা কি করব? দুজন দুজনের বিদায় দেখুন। দরকার হলে তাই দেখুন। তুমি ঘরে নতুন বউ আনবা, আর আমিও কারো ঘরে নতুন বউ হয়ে যাবো। শিউলি, আল্লাহর দোহাই লাগে, এইসব কথা বইলো না শিউলি। ও শিউলি, তুমি আমার একটা বার সুযোগ দাও না। আমি আমার ভাই ভাবিরে বুঝাইয়া তোমাকে বাড়িতে আবার পাঠানোর ব্যবস্থা করতেছি শিউলি। তার আর কোনো দরকার নাই। তুমি তোমার ভাই ভাবির কথা শোনো, আমিও আমার আম্মার কথা শুনি, এতেই আমগো মঙ্গল। আর শোনো সবুজ, আর কোনোদিন তুমি আমার লগে এইভাবে দেখা করতে আসবা না। শিউলি, শিউলি, শিউলি। এই যে মিয়া ভাই, খাড়াও। তোমার একটা কথা সাফ সাফ করে বলে দিতেছি, এই এলাকায় তোমার যেন আর কোনোদিন না দেখি। কেন এই এলাকায় আসুম না কেন? এই এলাকা কি তোর বাপের? আরে প্রথম কথাতেই দেখতেছি রং। এলাকা আমার বাপের না হোক, এলাকা কিন্তু তোর বাপেরও না। ভদ্রভাবে কইলাম, এই এলাকায় যেন তোর চেহারা আর কোনোদিন না দেখি। আমি এই এলাকায় 100 বার আসুম, 1000 বার আসুম, তোর 14 গোষ্ঠী আমার আটকাইতে পারবো না। শিউলিরে আমার ভাই বিয়া করব। আমার ভাই শিউলিরে বিয়া করতে না পাইরা দুঃখে দুবাই চলে গেছে। আমার ভাইরে কইছি তাড়াতাড়ি দেশে ফিরে আয়, শিউলির লগে তোর বিয়া করামু। কি কইলি তুই? শিউলিরে তোর ভাই বিয়া করব? এই শিউলিরে তোর ভাই কেন? দুনিয়ার কারো ভাই শিউলিরে বিয়া করতে পারবো না। একটা কথা তোর সাফ সাফ কইয়া দিতাছি, শিউলিরে যদি কেউ বিয়া করে সেটা করুম আমি। দুনিয়াতে কারো ভাইরই কোনো বেল নাই। আইছিলি না বিয়া করতে, দিছি না একেবারে প্যাঁচ লাগায়।
তোর লগে পুরানা হিসাব নিকাশ বাকি আছে। আজকে তোর আমি আজকে তুই আমার গায়ে হাত দিতেছস, তোর গায়ে হাত দেখে নিমু। তোর আজকে শিউলি মামুনের কি আর দেখি নাই আমি? ওরে আর দেখার কি আছে? তারপরেও তো একটা রেওয়াজ বলে কথা আছে না ভাইজান? তা তোই আছেই ভাবি। আমার ছেলে ঢাকা চাকরি করে, বিয়ের পরে সোজা ঢাকা নিয়ে ফ্ল্যাট উঠবে। বাহ, খুব ভালো তো। ভাবি, আমার কোনো বিয়ার ভিতরে দেনাপানা পাওয়ার মতো কিছু নাই। আমি তো ভাবছিলাম আমারে খবর দিবেন, এখন শুনলাম খানবাড়ির কোন ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। এতই কি সহজ বিয়ে দেওয়া? শোনেন, আমার আম্মা খানবাড়ি পোলার লগে আমার বিয়া দিতে চায় নাই, তারাই আইছিল আমারে দেখতে। আর তা শিউলি, তুই এত কথা কইতাছিস কেন? তুই চুপ থাক। না আম্মা, উনি কেমনে করে জিজ্ঞাসা করলো? মনে হয় খানবাড়ি পোলার লগে আমার বিয়া ঠিক হয়েছিল দেখা তোমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, তুমি অনেক বড় ভুল করে ফেলাইছো। শোনেন, খানবাড়ি পোলার লগে আমার সম্পর্ক আছিল, আমরা কিন্তু তাগো বাড়িতে যাই নাই, তারাই আইছিল আমগো বাড়িতে। আপনার কি আর কিছু জানানোর আছে? শিউলি, একটু চুপ থাকতো। না, আর কিছু জানার দরকার নেই। ভাবি, আমার কথায় কষ্ট পেন না। আগামী শুক্রবারে তাহলে বিয়ার ডেটটা ফাইনাল করি। না, এই বিয়া হইব না, আমি এই বিয়েতে রাজি না। ভাইজান, আপনারা মনে কিছু নিয়েন। আসলে আমার মায়ের জিদ একটু বেশি তো, অল্পতেই মাথা গরম হয়ে যায়। আপনারা বেশি কিছু মনে নিয়েন না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। দেখি আমার মেয়ের আমি রাজি করাতে পারি কিনা। তুই যে তোর বউ শান চাচার লগে যে ব্যাপারটা করছস, অন্য কেউ হইলে তো সম্বন্ধই করতো না। আমি তো তা করে জোর করে আনি নাই। আচ্ছা তুই কি চাস? তুই কি চাস যে আমি গলায় দড়ি দেই? তোমারে বাঁচানোর লেগা আমি আমার ভালোবাসা বিসর্জন দিয়ে দিচ্ছি, আর আম্মা তুমি এসব কথা কইতাছো? তাহলে তুই বিয়ে রাজি আছস? বিয়ের আগে পরে কোনো ঝামেলা করবি না, তুই আমার কথা দে। আর কি ঝামেলা করুম আম্মা? সবুজ তো যাইতেছে গা বিদেশে, সবুজ কোনো ঝামেলা করতে পারে এটা ভাই, বা ওর ভাই ওরে মালয়েশিয়া পাঠাই দিতেছে। আর কি ঝামেলা করার বাকি আছে? যাক, খুব ভালো। দূরে থাকলে এইসব প্রেম ভালোবাসা এগুলো মাথায় উকি দিব না। দূরেই তো থাকুম খালা, শুধু আমার মনটা শিউলির কাছে জমা রেখে যাইতেছে। সবুজ, তুমি আমগো বাড়িতে? শেষবারের মতো তোমার দেখতে আসলাম। খালা, একটা কথা কি জানেন? আপনার মাইয়া, এই যে শিউলি, ও আপনার খুব ভালোবাসে। আপনার এত বেশি ভালোবাসে যার কারণে সে তার ভালোবাসার মানুষ আমার এই সবুজকে কোরবানি দিয়া দিতেছে। সবুজ, তুমি বিদেশে যাইতেছো, যাও, নিজের যত্ন নিও। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। খুব ভালো খবর, তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার নতুন একটা ঘর হইব, নতুন একটা মানুষ হইব। আমি সবসময় কি চাইছি জানো? আমি সবসময় চাইছি তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, যার সাথেই থাকো না কেন। আর আজকেও সেটার বিকল্প হইব না। তোমার ভালো থাকাটাই চাম। অনেক ভালো থাকো, দুনিয়ার সব সুখ তোমার হোক। বাবা সবুজ, তোমার একটা কথা কই। তুমি যে আমাকে বাড়িতে আইছো, এটা যদি তোমার ভাই ভাবি জানতে পারে, তাহলে কিন্তু তারা আমার লোক অনেক রাগারাগি করবে। তুমি বাবা এখান থেকে চলে যাও। তোমার সাথে শিউলির বিয়াটা কোনোভাবেই সম্ভব না। আমি এটাও জানি শিউলির সাথে আমার বিয়েটা কোনোদিন সম্ভব না। খালা,
আপনি তো জানেন না আমার যে মা বাপ নাই, আমি তো মা বাপ মরা একটা এতিম পোলা। এই এতিম পোলাটা আপনার মাইয়ারে শিউলির অনেক ভালোবাসে, কিন্তু দেখেন না আপনারা যা চাইতেছেন সেটাই হইতেছে। আমি শিউলির ছেড়ে চলে যাইতেছি, অনেক দূরে চলে যাইতেছি। ও মা, চলে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা চাওয়া আছে, একটা আবদার আছে। আমার শিউলির সাথে কিছুটা সময় একা একটু কথা কইতে দিবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। আমার ফিরে দিয়েন না মা, মা দিয়েন না। আচ্ছা ঠিক আছে। এটা তোমাকে শেষ দেখা, এমন তো মায়া বাড়ায় লাভ কি? আমি জানি না আমি কি করতেছি, কেন করতেছি। আমি শুধু এইটুকু জানি আমি তোমার খুব ভালোবাসি, আর বাকিটা জীবন তোমার জন্য যে মায়া, যে ভালোবাসা, এটা নিয়ে কাটাইয়া দিতে চাই। নিজের যত্ন নিও সবুজ। আকাশে যেমন তোমার বিমানটা উড়বো, সাদা মেঘগুলির মতো আমগো স্বপ্নগুলারে ভাসায় দিও। তুমি বিমানের ভিতরে থাইকা যেমনি সাদা মেঘগুলারে ধরতে পারবে না, ঠিক তেমনি আমগো স্বপ্নগুলারে কোনোদিনও বাস্তবতা দিতে পারবে না। ভালো থাকুন, খুব ভালো থাকুন। আমার ভালো রাখার জন্যই তো তোমার এত আয়োজন, তাই না? তুমি জানো পৃথিবীর প্রত্যেকটা প্রেমিকের তার ভালোবাসার মানুষের ভুলে যাওয়ার ক্ষমতা থাকে, কিন্তু যে সত্যিকারে ভালোবাসে, সত্যিকারের প্রেমিক, সে কখনো চায় না তার ভালোবাসার মানুষটারে সে ভুলে যাক, তার ভালোবাসার মানুষটা অন্য কারো হোক। এতটা উদার কোন প্রেমিক হইতে পারে না। কিন্তু আমারও দেখো এই সবুজ রে, আমি সব কিছু যাই না বুঝে আমার ভালোবাসার মানুষটারে কুরবানি দিয়ে আরেকজনের কাছে দিয়া যাইতাছে। আমি ভালো থাকি, এটাই তো চাও না? অনেক ভালো থাকো। আরসান, তুমি অনেক ভালো থাকো। এই সবুজ তোমার অনেক ভালোবাসে, তুমি জানো না? জানো আমি যে তোমার অনেক ভালোবাসি, তুমি জানো না? আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কিরে, এখনো শিউলির ছবি দেখতেছস? আর কিছুক্ষণ পর তোর ফ্লাইট। ভাইজান, সব কিছু ছাইরা চলে যাইতাছি, তোমাকে মনের আশায় পূরণ করলাম। যে মানুষটারে নিজের থেকে বেশি ভালোবাসছি, তারেও ছাইরা চলে যাইতাছি। তোমরা ভালো থেকো। এইভাবে বলিস না ভাই। শোন, তুই 3-4টা বছর থেকে আয়, তারপর তুই চলে আয়। আমরা তোর জন্য মাইয়া দেখো, ভালো একটা বংশের মাইয়া তোর জন্য দেখে রাখবো, তোর ধুমধাম করে বিয়া দেবো। তুই মন খারাপ করিস না ভাই। কোন ধুমধামের কথা কইতাছো ভাইজান? হ্যাঁ, ধুমধাম করে বিয়া দিলে কি আমি সুখে থাকো? আমি যাই না গেছি, আমার ভালোবাসার মানুষ
আমার শখের মানুষ, আমার শিউলির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। সেই মানুষটারে নিজের থেকে বেশি ভালোবাসলাম, সে অন্য কারোর সাথে সংসার করবে। সবকিছু জানার পর আমি কি সুখে থাকো? তারপর আমি সবকিছু ছাইরা চলে যেতেছি। কেন যাইতেছি জানো? শুধুমাত্র তোমরা চাইতেছো তাই, তোমাকে ভালো থাকার জন্য, তোমাকে সুখে থাকার জন্য। এসব কিছু মাথায় নিস না, বিদেশে যায় মন দিয়ে কাজ করবি, সবসময় নিজের দিকে খেয়াল রাখবি। তোর নিজেরে ভালো রাখতে হইব, আমাকে ভালো রাখতে হইব। ভাইজান, আমার নিজে ভালো থাকার চিন্তা আমি অনেক আগে বাদ দিয়া দিছি। এখন আমার শুধু একটাই চিন্তা, কেমনে তোমরা ভালো থাকবে, কেমনে তোমাগরও ভালো রাখো। ভাইজান, আমি আমার শিউলিরে যেমন ভালোবাসি, আমি তোমাগরেও ভালোবাসি। আব্বা মারা যাওয়ার পর তুমি আমার বাপের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করছো। আমি তোমার সবসময় নিজের বাপের মতো দেখছি। আর ভাবি, সে তো সবসময় তার নিজের ছোট ভাই মনে করছে আমারে। এত আদর দিচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে, আর আজকে শিউলির জন্য আমি এতটা স্বার্থপর হই কিভাবে? আমি যদি তোমাদের সাথে কোনো অন্যায় করে থাকি, আমার মাফ করে দিও। যাও ভাই, যাও, একটু পর তো চলেই যাবো, একটু একা থাকতে দাও। ঠিক আছে, তুই তুই মন খারাপ করিস না ভাই, তুই রেস্ট নে, রেস্ট নে, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, তুই রেস্ট নে, রেস্ট নে। বিয়াটা কিন্তু ঘরোয়া ভাবে হইতেছে। এইখানে তোর বিয়ার শাড়ি গয়নাগাটি সব আছে, তুই একটু নিজে নিজে তৈরি হয়ে নিস। ঠিক আছে আম্মা, আমার নিয়ে তুমি চিন্তা করো না। আমি জানি রে মা, তোর মনের মধ্যে অনেক কষ্ট, কিন্তু কি করবি কমা, এই কষ্টের কোনো মূল্য নাই। আম্মা, আগে আমি ভাবতাম পৃথিবীর সব মানুষের মূল্য মনে হয় সমান, কিন্তু না, পৃথিবীতে মানুষের মূল্য থেকেও মানুষের বংশ পরিচয়ের মূল্য বেশি মূল্যবান, বেশি দামি। আমি সব কিছুর অনেক সহজ ভাবতাম। আমি ভাবছি সবুজ চলে গেলে আমি থাকতে পারো, কিন্তু আম্মা, আমি এখন বুঝতেছি আমি যে কত বড় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি ব্যাপার, আপনি এত রাত্রে এখানে? সবুজের বড় ভাই বাড়িতে নাই তো, এজন্য লুকাইছিলাম একটু দেখা করতে। কি জন্য ভাবি? তোমার তো কালকে বিয়ে হয়ে যাব, আমি তো আর চাইলেও বিয়েতে আসতে পারবো না, তাই তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। উপহার? ওই দিন সবুজ তোমার জন্য একটা আংটি কিনছিল, তোমার পরেও দিতে চেয়েছিল, ওদিন তো আর পরাইতে পারলো না। এই যে এই আংটিটা আমি নিয়ে আসছি তোমার জন্য, তোমার যদি মনে চায় ওর আংটিটা তুমি একটু পরো। না, কোনো দরকার নেই, এই আংটি আমগো লাগবো না। একটা বংশ পরিচয়হীন একটা মাইয়ারে, আপনাকে মতো উচ্চ বংশের মানুষ এই ধরনের আংটি উপহার দিলে এটা তো মানায় না। খালাম্মা, আপনি আমার উপর রাগ করেন না। আপনি বিশ্বাস করেন, আমি অনেক চেষ্টা করছি শিউলি আর সবুজের বিয়েটা দেওয়ার জন্য, কিন্তু পারলাম না। আমার হাতে আসলে কিছু করার ছিল না। আপনি আমার উপর রাগ করে থাকেন না। আচ্ছা ঠিক আছে,
যেহেতু নিয়ে আইসা করছেন দিয়া যান। নাও শোনো, এই মিয়া, তোমার ফোন দিলে তুমি ফোন ধরো না কে? হ্যাঁ, তোমার কি দালালি করার ইচ্ছা নাই? হ্যাঁ? আমার ভাই লাস্ট এয়ারপোর্টে থেকে আমারে ফোন দিছে, তারপর আর তার কোনো খবর নাই। ভাই সবুজ ভাই কোম্পানিতে জয়েন করছে, নতুন সিম পাই নাই তো এখনো আপনারা ফোন দিতে পারে নাই। ও আচ্ছা, ঠিক আছে, ভালো করছো, টাকা নিছো ওরে বিদেশ পাঠাইছো। কিন্তু এই জায়গায় যদি কোনো 2 নম্বরই আছে বা 2 নম্বরই হয়, তাইলে কিন্তু তোমার খবর আছে, কথাটা মনে রাখো। আমারে কিন্তু তুমি ভালো করে আইছিনো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফোনটা পরে কথা হইব। এই আপনি না কে? এনে কি স্যার? আমি কি চাই সেটা পরেও জানতে পারবেন, কিন্তু তার আগে কোন আমার মেয়া কই? মেয়ে কই মানে? আপনার মেয়ে কই এটা আমি কেমনে কমু? আমার মেয়েরা তো আমি সকাল থেকে খুঁজে পাইতাছি না। খুঁজে পাইতেছেন না মানে? আপনার মাইয়ের না আজকে বিয়ে অনের কথা? হ্যাঁ, বিয়া, কিন্তু কিন্তু মুখ পুরি তো পলাইছে। এই যে দেখছো, পলাইছে। এইটাই ওর মায়ের আসল চরিত্র। এতদিন আমার ভাইয়ের লগে প্রেম কইরা এখন আরেক পোলার লগে পলাইছে। দেখেন জোয়ারদার সাহেব, আমি অত কিছু বুঝি না। আমার মেয়ে কই আছে আপনি কোন? আমি নিশ্চিত আপনিই জানেন। এই বুড়ি, তোমার কি মনে হয় আমি তোমার মায়ের গায়েব করছি? হ্যাঁ, আমি তো আরো তোমার থেকে বেশি চাইতাছি যে তোমার মায়ের জন্য বিয়ে হয়ে যায়। দেখেন কোন নাগরের হাত ধরে কার সাথে পালাইছে। আচ্ছা, এমনও তো হইতে পারে যে আপনার ভাই বলছে আমার মেয়ের বাড়ি থেকে পালাই যেতে। না 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 না, এইটা কখনো হইব না। আমার ভাই এটা জীবনও কইব না। আমার ভাই বিদেশ মালয়েশিয়া গেছে, আমার ভাই এটা কখনো করবো না। তবু তোর বংশ পরিচয়হীন একটা মেয়েরে বিয়ে করতে মনেও রাখতে পারবো না, এটা কখনো সম্ভব না। যাও যাও থেকে যাও যাও। এটা কি কাম করলো? আমার আম্মু কোনো কিছুতে ফাঁসাবো না তো? তুমি কি সব উল্টা পাল্টা কথা বলতেছো? আমাকে কেমনি ফাঁসাইবো? ঠিক আছে, আমার একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে। ওর কত বড় সাহস, ওই বিয়ার দিন পালাইছে। ওর মনে অন্য কিছু আসিল। শোন, ওরে তন্ন তন্ন করে খুঁজবি, যেখানে পাবি ওখানে আটকাইয়া পাত্রপক্ষের ডাইকা ওরে বিয়া দিবি। কথা বুঝছস? শোন, তুই এই সাইডে পুকুর পার গাছপালা যা আছে সব খুঁজবি, ঠিক আছে? যেখানে পাবি ওখানে আটকাবি। আর তুই এই যে বাসা বাড়ি আছে না, এদিকে আশপাশ সব করে খুঁজবি, রাস্তা রাস্তা সব খুঁজবি, ঠিক আছে? যেইখানে ওরে পাবি ওইখানে আটকে আমারে ফোন দিবি, ঠিক আছে? যা যা, খোঁজ দেয়া। আমারে আরে ভাই কই যান? সর্বনাশ তো হয়ে গেছে। কোনো সর্বনাশ হয় নাই, বরং যেন কোনো সর্বনাশ না হয় সেই ব্যবস্থা করতে যাইতেছে। আর কি ব্যবস্থা? পোলা পক্ষ তো যাই না গেছে, মাইয়া যে পালাই গেছে। পোলা পক্ষ তো জানে না যে কোন পোলার লগে পলাই গেছে। তুমি আমার লগে চলো, আর যেখানে পামু ওখানে আটকাই ওই পোলা পক্ষ ডাইক করে বিয়ে দিয়ে দেব। চলেন ভাই, খুনির মাইয়ার কত বড় আশা আপনার বাড়ির বউ হইব। ওর আশা তো আমি শেষ করে দিছি, আর যেইটুকু বাকি আছিল ওইটুকু শেষ করে দিতে হইব। আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করছেন? আমার বাইরে নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমার ভাই মালয়েশিয়া আছে। তুমি আমার লগে চলো, ওরে যেখানে পামু হেনে আটকাই ওই পোলা পক্ষ ডাইক করে বিয়ে দিয়ে দেব। আও। কি বিপদে পড়লাম। সবুজ মালয়েশিয়া গেছে, এখন পর্যন্ত আমার সাথে একটা কথা হয় নাই। আর ওই দালাল শালায় ফোন বন্ধ করে রাখছে, ফোনে পাওয়া যাইতেছে না। শিউলির মা যদি আমাকে নামে অপহরণে মামলা দিয়ে দেয়?
আরে না, এইটা করতে পারবো না। আমি বশিরে পাঠাইছি শিউলির মায়ের জোর করে আইনা আমার বাড়িতে বলা। বশির গেছে আনতে। শিউলি না? শিউলি, তুমি এই জায়গায়? এই মেয়া, তুমি এনে কে? কই গেছিলা তুমি? তুমি বিয়ার আসর থেকে পালাইছো কেন? হ্যাঁ, তোমার তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাইতেছ না? বিহার আসছাড়া কই যাবো ভাইজান? আমি তো আমার শ্বশুর বাড়িতেই আইছি। এই চুপ, একদম চুপ। শ্বশুর বাড়ি মানে? কিসের শ্বশুর বাড়ি? এটা কি তোর শ্বশুর বাড়ি? তোর মতো একটা বংশ পরিচয়হীন মাইয়া এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখোস কিভাবে? হ্যাঁ, শিউলি, কি রে, তুই এখানে কি করস? আম্মা, আমি আমার শ্বশুর বাড়িতে আইছি। আমি অনেক ভাইবা দেখছি সবুজ আমার ছাড়া বাঁচবো না, আর আমিও সবুজরা ছাড়া বাঁচুম না। এই চুপ, একদম চুপ। এই শিউলির মা, মায়েরা নিয়ে এখনো দাঁড়াইছো কেন? হ্যাঁ, মতলব কি? হ্যাঁ, আমারে বিপদে ফালাইবা, ফাঁসাইবা আমারে? আমি আগে থেকেই জানতাম তোমরা এমন একটা কাজ করতে পারবা। সেজন্যই তো আমার ভাইরে আমি আগে থেকে বিদেশ পাঠাই দিচ্ছি, মালয়েশিয়া। খান সাহেব, শিউলির বিয়া তো ভাইঙ্গাই গেছে। শিউলির তাইলে আমি নিয়ে যাই এখন। আমার ভাই বিদেশ থেকে আইলো বইলা শিউলির লগে ওর বিয়া দিয়া দি মনে। হ, তাই লয়ে যাও। এই মেয়েরে বাইরে রাখা নিরাপদ না। কবে দেখা যাবে আমার ভাইরে ফুসলে ফাসলে আবার না বিয়া করে হবে। খবরদার, তুই আমার গায়ে হাত দিবি না। আমার স্বামী যদি এখন আসে তোরে পিড়ায় তক্তা বানাইবো। এই মেয়া, স্বামী মানে? কিসের স্বামী? কে স্বামী? এই বসির, যা ও ধরলে যা যা। আজকে কেউ তো করে আমার হাত থেকে বাঁচাইতে পারবো না। আয় আমার সাথে, আয় আমার সাথে, আয়। তুই তুই কোথা থেকে আসলি? এত বড় সাহস! কোথা থেকে তুই আসলি আবার? তুই আমার থেকে বাইরে হ। এই বাড়ির আশেপাশে যদি তোর আর কোনোদিন দেখছি তোর জিন্দা কবর দিয়া দিমু। সবুজ, তুই? হ্যাঁ, আমি। আমার দেখে খুব অবাক লাগতেছে। আমি বিদেশে যাইনি। আর এই যে শিউলি এতক্ষণ ওর স্বামীর কথা কইল না, ও আমার কথাই কইতাছি। আমি শিউলির স্বামী। আরে বিদেশে যাবো কি? এয়ারপোর্ট পর্যন্ত গেছিলাম, কিন্তু এয়ারপোর্ট যাওয়ার পর এই মন আমার সাই দিতেছিল না বিদেশে যাওয়ার জন্য। আমার বারবার মনে হইতেছিল আমি শিউলির যে পরিমাণ ভালোবাসি, শিউলি আমার যে পরিমাণ ভালোবাসি, আমরা একজন আরেকজনের ছাড়া বাঁচতে পারবো না। সে কারণে আমি বিদেশে যাইনি। আর আমি বিদেশে যাই নাই বইলাই দালাল তার ফোন বন্ধ করে রাখছে। সবুজ, তুই কি সত্যি সত্যি শিউলিরে বিয়া করছস? হ, আমি শিউলিরে বিয়ে করছি। তোমার কাছে তোমার বংশমর্যাদা, আত্মসম্মান এগুলোর অনেক দাম, কিন্তু আমার কাছে সবচাইতে দামি কি জানো? সম্পর্ক, একটা মানুষের ভালোবাসা। আর সে কারণে আমি আমার ভালোবাসার মূল্যায়ন করছি। আমি শিউলিরে বিয়ে করছি। আমি তো তোমার ভাই। এখন তোমার যদি আমারে পরিচয় দিতে সমস্যা হয়, থাকো, তুমি তোমার বংশমর্যাদা নিয়ে থাকো, আমার কোনো সমস্যা নাই। আর এই যে এই বাড়ি ঘর, আমার বাপের সহায় সম্পত্তি যা কিছু আছে, এগুলোর উপর আমার কোনো দাবি দেওয়া নাই, কোনো লোভ নাই। আমার সব কিছু আমি তোমার নামে দিয়ে দিলাম, তারপরও তুমি ভালো থাকো। শিউলি, দাঁড়ায় আসছো কেন? আমি ওদের সাথে আর থাকতে চাই না। চলো, এক্ষুনি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলো। দাঁড়া সবুজ, এই ঘটনা কেমনে ঘটাইলি সব আমার খুলে বল। আমি ঘটাইছি। আমি শিউলিকে বাড়িতে গিয়ে কইছি যে সবুজ মালয়েশিয়া যায় না। ও, তাহলে এই কারণেই আপনি আমার বাড়িতে গেছিলেন? হ্যাঁ, সবুজ আমার সাথে যোগাযোগ করে কয় যে ও শিউলির ছাড়া বাঁচব না, আত্মহত্যা করব। যে সবুজে আমি আমার ছোট ভাইয়ের চেয়েও বেশি আদর করছি, তার মরা মুখটা আমি কেমনে দেখি? ওর মরা মুখ দেখার চেয়ে এই মিথ্যা বংশ পরিচয় নদীর জলে ভাসাই দেওয়া অনেক ভালো। ভাবি,
তুমি আমার সারা জীবনের লিগা ঋণী করে দিলা। তুমি আমার জন্য এত বড় ঝুঁকি নিলা। হুম, এরপর যদি তোমার ভাই আমার এই তালাকও দিয়ে দেয়, আমার আফসোস নেই। শিউলি, চল। সবুজ দ্বারা এতদিন বাপ দাদার সম্মান, বংশ পরিচয়, আমার নিজের সম্মানের কথা চিন্তা কইরা আমি তোকে অনেক কষ্ট দিছি, তোকে উপরে অনেক অত্যাচার করছি, কিন্তু দিন শেষে দেখলাম ভালোবাসার ঊর্ধ্বে আসলে কিছুই নাই। এই মান, সম্মান, বংশ পরিচয়, প্রতিপত্তি ভালোবাসার কাছে কিছুই না। তোরা এই বাড়িতে থাকবি বোন, আমি তোমাকে মাইনে নিলাম, তোমার মাইনে নিলাম, তোরা এই বাড়িতে থাকবি, তোরা আর কোথাও যাবি না। আরে আমার ভাই খুশি তো আমিও খুশি। ভাইজান, তুমি সত্যি কইতাছো? তুই সত্যি কইতাছো ভাইজান? ভাইজান, শিউলি, ভাইজান, আসলে এই দিনে পরিবার, ভালোবাসা এর থেকে বড় কিছু হইতে পারে না। এসব বংশ জাত এগুলা দিয়ে কি হয়? এই যে দেখো, প্রত্যেকটা মানুষ হাসতেছে, এই যে আমরা হাসি খুশি, দুনিয়া এর থেকে আর বড় কি হইতে পারে? সবাই মিলে সুখে থাকুন।